ইনটেকের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা 𝐼𝐼 কাছে চলে আসুন। এখানে বর্ষণ আছে, একজন ফ্রেন্ড আছে, আমার স্কুল ফ্রেন্ড আশিক। যথাসাধ্য চেষ্টা করবে যে আপনাদেরকে হেল্প করার জন্য। সময় নাই, কোনো কিছু নাই, কোনো বাইন্ডিংস নাই, যে কোনো দিক থেকে যে কোনোভাবে আপনাদের একটা সাপোর্ট পাবেন এবং নিজে মনে করে তারা আপনাকে হেল্প করবে। জানি না আর কোনো এমএসসি করে কিনা, বাট বর্ষণ আমি বলবো যে যেটা করে উনি মন থেকে অনেক সাপোর্ট পাবেন আপনারা ওর কাছে আসলে। আসসালামু আলাইকুম, আমি বর্ষণ, সিইও অফ 𝐼𝐼। আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি ভিডিওটা নিয়ে আসা মানেই হলো গিয়ে যে নতুন একটি গুড নিউজ। তো আজকেও আমাদের এই ইনটেকের শেষ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের ভিসা সাকসেস রেট 100% এখন পর্যন্ত। আমাদের পরপর আপনাদের দোয়াতে পরপর 4টা ইনটেক আমাদের 100% ভিসা সাকসেস রেট। সো আমি পরিচয় করে দিচ্ছি মুফতির সাথে। মুফতি রিসেন্টলি স্টুডেন্ট ভিসা পেয়েছে। তো মুফতি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড। তো মুফতি, কংগ্রেচুলেশন। মুফতি, তুমি একটু আমাদের সাথে একটু শেয়ার করো যে তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কোন সাবজেক্টে যাচ্ছ, আর কবে নাগাদ তুমি ফ্লাই করতে যাচ্ছ, বা টোটাল জার্নিটা কেমন ছিল? আমি এই বছর অগাস্টে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। অ্যাপ্লাই করার পর হলো বর্ষণের কাছে আসি সাজেশন নেওয়ার জন্য কিভাবে কি করবো। বর্ষণ সাজেস্ট করি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস খুব ভালো, টিউশন ফি সবকিছু মিলে এটা অ্যাফোর্ডেবল, খুব সুন্দর এটা। তো সাজেশন নিয়ে পর অ্যাপ্লিকেশন করি। ফার্স্ট থেকে শুরু করে পর্যন্ত যা যা কিছু লেগেছে সবকিছুতেও সাপোর্ট পেয়েছে। খুবই সুন্দর সাপোর্ট দেয়। রাত 12টা 1টা যখনই প্রয়োজন হয় প্রয়োজনগুলোকে কল দিয়েছে যে এটা বুঝতেছি না কিভাবে কি হবে না হবে, সবকিছুতেই সে সাপোর্ট দিয়েছে, থ্যাংক ইউ সেই জন্য। আর মাঝখানে হলো একটা 13 আগস্ট অ্যাপ্লিকেশন করার পর 22 আগস্ট দেখা গেছে যে আমার একটা এডিশনাল ডকুমেন্ট চেয়েছে, সোর্স অফ ফান্ড চেয়েছিল। তো একটু নার্ভাস হয়ে যায় ওই সময় যে কিভাবে কি করবো, ম্যানেজ করবো কিভাবে। পরে বর্ষণের থ্রোতে হলো এক ভাই ছিল, পরান ভাই, খুবই হেল্পফুল, খুবই ভালো একটা মানুষ। তো পরে সে সাজেশন দেয় কিছু কাজ করার জন্য, ডকুমেন্ট অ্যারেঞ্জ করার জন্য। পরবর্তীতে ওনার কাছ থেকে ওনার হেল্প নিয়ে বর্ষণ ছিল আমার পরে এডিশনাল ডকুমেন্ট জমা দিই। অ্যান্ড এই তো 5-7 দিন পরেই হলো আমাদের আমরা পেয়েছি। ভালো ব্যাপার ছিল মুফতির এটা যে এডিশনাল ডকুমেন্ট জমা দেওয়ার জাস্ট আমাদের 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তার ভিসাটা ডিসিশনটা চলে আসে। সেইটা আমাদের সবচেয়ে একটা প্লাস পয়েন্ট ছিল। সো এডিশনাল ডকুমেন্ট যখন একটা স্টুডেন্ট চায় আমরা ভিসা অ্যাপ্লিকেশন করার পরে, তখন একটা স্টুডেন্ট কিন্তু আসলেই নার্ভাস হয়ে যায়। মুফতি, তুমি কোন সাবজেক্টে যাচ্ছ আর তোমার ফিউচার প্ল্যানটা কি যদি একটু বলতে? আমি যাচ্ছি হলো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স করতে যাচ্ছি, 1 বছরের কোর্স টোটাল। অবশ্যই সেখানে মাস্টার্স করার পর ইচ্ছা আছে যে ভালো কোনো একটা জব ঢোকার জন্য, যাতে করে আমি আমার ক্যারিয়ারটা সামনে আনতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বন্ধু, তুমি তোমার ভিসার যদি আমার স্টুডেন্টদেরকে দেখাতে একটু। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধু, যারা জানো ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে যাচ্ছে, তারা যদি তোমার যদি কোনো পরামর্শ বা তারা টিপলের সাথে কেন যোগাযোগ করবে বা এই ব্যাপারে যদি কিছু বলো তুমি একটু। নো ডাউট, আমি বলবো যে যারা নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা 𝐼𝐼 কাছে চলে আসুন। এখানে বর্ষণ আছে, একজন ফ্রেন্ড আছে, আমার স্কুল ফ্রেন্ড আশিক। যথাসাধ্য চেষ্টা করবে যে আপনাদেরকে হেল্প করার জন্য। সময় নাই, কোনো কিছু নাই, কোনো বাইন্ডিংস নাই, যে কোনো দিক থেকে যে কোনোভাবে আপনাদের একটা সাপোর্ট পাবেন এবং নিজে মনে করে তারা আপনাকে হেল্প করবে। জানি না আর কোনো এমএসসি করে কিনা, বাট বর্ষণ আমি বলবো যে যেটা করে উনি মন থেকে অনেক সাপোর্ট পাবেন আপনারা ওর কাছে আসলে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইওর নিয়ার ফিউচার। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, তুমি আমার উপর বিশ্বাস রেখেছো। তোমার ফ্যামিলিকে ধন্যবাদ, তোমাকে এত সুন্দর সার্ভিস দিয়েছে, আমাদেরকে ট্রাস্ট করেছে। সো উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইওর নিয়ার ফিউচার। অ্যান্ড ইনশাআল্লাহ বাংলাদেশ টু ওয়েলস সব জায়গায় আমাদের সাপোর্ট থাকবে সবসময়ের মতো। দোয়া করি তোমার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।